So our first question. A truck cover a distance of 550 meter in 1 minute, whereas a bus cover a distance in 33 kilometer in 45 minutes. The ratio of their speed. তাহলে কি বলা হয়েছে? একটা ট্রাক 1 মিনিটে 550 মিটার দূরত্ব অতিক্রম করে, যেখানে একটা বাস 45 মিনিটে 33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, যে তোমরা ফার্স্ট কোশ্চেন করছি, একটু ডিটেলসে আমরা করে নিই, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এখানে যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোকে আগে তোমাকে বুঝতে হবে। 550 এটা কিন্তু মিটারে রয়েছে, তাই তো? 550 মিটার না কত মিনিটে যায়? 1 মিনিটে যায়। আবার এখানে রয়েছে 33 কিলোমিটার ইন 45 মিনিট। তাহলে এখানে এটা মিটার আছে, এটা মিনিট আছে। যেহেতু আমরা রেশিও বের করব, তাহলে আমাকে ইউনিটটা সেম রাখতে হবে। তাহলে এটা মিনিট তো ঠিক আছে, বাট এটা তো কিলোমিটার আছে। তাহলে কিলোমিটারকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 33 কিলোমিটার ইকুয়াল টু আমি কিন্তু 33,000 মিটার বলতে পারি। তাহলে এটা আমরা একটু কনভার্ট করে নিই। 33 কিলোমিটার ইকুয়াল টু 33,000 মিটার, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আর এর টাইমটা কি হবে? এর টাইম হবে 45 মিনিট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশনে যেটা দেওয়াই আছে যে 550 মিটার, টাইমটা হচ্ছে 1 মিনিট। এই তো, এবার এদের আমরা রেশিও বের করবো। কার রেশিও? স্পিডের রেশিও। আচ্ছা দেখো, তোমরা প্রত্যেকে জানো, কি জানো না, স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা প্রত্যেকে জানি, রাইট? তাহলে এবার এখান থেকে ইজিলি আমরা কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে পারি। কিভাবে করব? আমরা প্রথমে ট্রাকের ক্ষেত্রে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তার ডিস্টেন্স কত? 550। তার স্পিড কত? না, টাইম কত? টাইম হচ্ছে 1 মিনিট। আচ্ছা, ইস টু। এবার চলে আসবে এখানে আমাদের বাস। বাসের ক্ষেত্রে তার ডিস্টেন্স কত? 33,000। তার সময়টা কত? 45, তাই তো? আচ্ছা, কাটলে কত হবে? চলো, 45 ওকে 45, চলো এখানে 3 দিয়ে কাটলে, যদি এখানে আমরা 3 দিয়ে, আচ্ছা 15, হ্যাঁ চলো একটু ছোট করে নিই। 5 3 15 দিয়ে কাটলে 3 শূন্য আছে, 15কে 15 দুগুণে 22, সরি 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 2200। তাহলে 3 5 15, যদি আমরা একবারে কাজটা করি তাহলে এখানে থাকছে 3 5 15। আচ্ছা, এটা কত হবে? চলো আমরা একটা লাইন এক্সট্রা করে নিই, সুবিধা হবে আমাদের। 550 2203। আচ্ছা, এবার যদি আমরা রেশিও করি, 3 0 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 5 15 একে 16, 2200। এবার আমরা একে একটা শূন্য দিয়ে কাটলাম। এবার 65 55 দিয়ে কাটলে কিন্তু এসে যাবে। 55 দিয়ে কাটলে 3 55 165, 4 55 হচ্ছে 220। তাহলে এখান থেকে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম যে 3:4। সরি, এটা 4। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের উত্তর কি হবে না 3:4। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো, কোশ্চেন সলভ করার আগে তোমাকে প্রত্যেকটা সূত্র একটু ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। Arun travel a distance of 15 kilometer in 1 hour. In how many hours will he travel a distance of 165 কিলোমিটার? কি বলা হলো কোশ্চেনে? যে অরুণ 1 ঘন্টায় 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সে কত ঘন্টায় 165 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো,
এখানে আমরা দেখলাম যে ডাটা দেওয়া আছে 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়, রাইট? আর ওরা চেয়েছে সে কত ঘন্টায় 165 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এরা এখানে কি চেয়েছে না টাইম চেয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, স্পিড, অরুণের স্পিডটা কত আমরা আগে দেখে নেব। অরুণের স্পিড হচ্ছে 1 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার 165 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, এটাই কিন্তু কোশ্চেন চেয়েছে। খুব সহজ একটা কোশ্চেন। টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, তাই না? এবার ডিস্টেন্স কত না সে 165 কিলোমিটার যাবে, তার স্পিড কি না 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হবে এখানে 11 ঘন্টা। তাহলে দেখো খুব সহজই কিন্তু, তাই না? অর্থাৎ ফার্স্টের দিকের কোশ্চেনগুলো একটু সহজই থাকে। যাই হোক, সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো আমরা 3 নম্বর কোশ্চেন দেখে নেব কি আছে। A and B are running from the same place in the same direction at the speed of 7 km per hour and 4 km per hour respectively. After 20 minutes, what will be the distance between them? তাহলে কি বললো, এ ও বি একই স্থান থেকে একই অভিমুখে যথাক্রমে 7 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। 20 মিনিট পর তাদের মধ্যে কত দূরত্ব হবে? আমরা ট্রেন চ্যাপ্টার যখন বুঝিয়েছিলাম সেখানে বলা হয়েছে যে একই দিকে যদি একই দিকে যায় তাহলে কি হবে, তাদের যে রিলেটিভ স্পিডটা মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা তার স্পিডটা বের করে নেব। তার স্পিডটা কি, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আমরা মাইনাস করব। এখানে দেখো একজনের গতিবেগটা কি আছে 7 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের গতিবেগটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের রিলেটিভ স্পিডটাকে আমরা দেখে নেব। বলা হয়েছে যদি তারা একই অভিমুখে যায়, তাহলে রিলেটিভ স্পিড কিভাবে বের করতে হয়, মাইনাস করতে হয়, তাই তো? তাহলে আমরা এখানে তাদের রিলেটিভ স্পিডটাকে বের করে নেব। কত হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই আমরা মাইনাস করব। 7 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। এবার কি চেয়েছে যে 20 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে ওরা ডিস্টেন্স চেয়েছে, তাই তো? তাহলে 20 মিনিট পর তাদের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা দেখো। এবার ঘটনা হচ্ছে এখানে কিন্তু অপশানে মিটারে রেখেছে, রাইট? আর আমরা এখানে কিলোমিটার পার আওয়ার রেখেছি, তাহলে তো আমাকে এখানে মিটারে রাখতে হবে। তো দেখো আমরা কিভাবে রাখি। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি কি না স্পিড ইন্টু টাইম। তাহলে এবার আমি স্পিডের জায়গায় কি লিখবো, যে 3 কিলোমিটার পার আওয়ার। যদি তাই লিখতে হয় চলো 3 কিলোমিটার পার আওয়ার তো লিখলাম। এবার এখানে দেখো ইন্টু সময়টা কত না আফটার 20 মিনিট। তাহলে 20 মিনিটকে চলো আগে আমরা ঘন্টায় বের করে নিই। এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, চলো আমরা আগে বের করে নিই কিলোমিটার পার আওয়ারে। তাহলে 320/60। কেন 60 করলাম, এখানে তো 20 মিনিট আছে, তাহলে 20/60 ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে দেখো 1 কিলোমিটার আসবে। 1 কিলোমিটার, রাইট? 20 দিয়ে কাটলে 3, 3 কাটলো, তাহলে 1 কিলোমিটার। এবার আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার, বা আমরা এখানে 1000 মিটারও কিন্তু লিখতে পারি। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, two dogs start from a place running at 30 km per hour and 40 km per hour respectively. How many kilometer will they be covered at the end of 2 hours if they run in opposite direction?
অর্থাৎ দুটি কুকুর যথাক্রমে 30 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থান থেকে দৌড়াতে শুরু করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তবে 2 ঘন্টা পর তারা কত কিলোমিটার দূরে থাকবে, তাই তো? এখানে যে ডাটা দেওয়া আছে যে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ, আর এটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এবার তারা যখন অপোজিট ডিরেকশনে যায়, অপোজিট ডিরেকশন ভালো করে বোঝো, যখন অপোজিট ডিরেকশনে যাবে তখন কি হবে, তাদের যে স্পিডটা, রিলেটিভ স্পিডটা, সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস। তাহলে আমরা অপোজিট দিকে গেলে প্লাস করতে হয়। এবার তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে তাদের রিলেটিভ স্পিডটা কি হবে না, 30 প্লাস 40 ইকুয়াল টু 70 কিলোমিটার পার আওয়ার হবে। এবার কি বলা হয়েছে যে 2 ঘন্টা পর তারা কত দূরত্ব যাবে, তার মানে ডিস্টেন্স চেয়েছে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে ডিস্টেন্স কত না 70, টাইম কত 2 ঘন্টা, তাহলে 70 দুগুণি কত 140 কিলোমিটার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো। A car can finish a certain journey in 10 hours at a speed of 42 km per hour. In order to cover the same distance in 7 hours, the speed of the car কিলোমিটার পার আওয়ার মাস্ট বি ইনক্রিজ বাই, তার মানে কতটা বাড়বে, তাই না? তার মানে বলা হলো একটা গাড়ি 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 10 ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। ওই একই দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে হলে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে আমরা কিভাবে করব? দেখো, আমরা জানি যে ডিস্টেন্স, তাই তো? আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা আমরা জানি। এবার দেখো কত গতিবেগ বাড়াবো সেটা আমরা তো জানি না। লেট দ্য স্পিড অফ দ্য কার, আমরা ধরে নিলাম যে ওই কারের গতিবেগটা, মনে করি ওই কারের গতিবেগটা এক্স কিলোমিটার পার আওয়ার, আমি জাস্ট ধরে নিলাম যদি এক্স কিলোমিটার হয়, তাহলে সে কতটা দূরত্ব যাবে। দেখো, এক্স যদি তার গতিবেগ হয়, সে কত সময় যাবে না 7 ঘন্টা, কারণ আমরা জানি স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা এক্স ইকুয়াল ইন্টু 7 ইকুয়াল টু, এর গতিবেগ তো জানি কত 42, সে কতক্ষণ যাবে 10 ঘন্টা, তাহলে 42 ইন্টু 10, তাহলে এক্স এর মান কত হবে 7 10কে 60 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে তার গতিবেগ, কিন্তু এখানে বলা হয়েছে কতটা গতিবেগ বাড়াবে। আমার তো গতিবেগটা বাড়াতে হবে, তাহলে আগে গতিবেগ ছিল 42, এখন গতিবেগ হবে কত 60, তাহলে কতটা বাড়াতে হবে? তাহলে আমরা বলবো যে ইনক্রিজ বাই স্পিড, তাহলে স্পিড ইনক্রিজ বাই কত 60 মাইনাস 42 ইকুয়াল টু 18, তাহলে এখানে আমাদের 18 এসে যাবে। তাহলে গতিবেগ কত বাড়াতে হবে না 18 বাড়াতে হবে। প্রথমে আমরা গতিবেগটা বের করলাম যে সে যদি 7 ঘন্টা যায় তাহলে তার আসলে গতিবেগটা কত হওয়া দরকার। তাহলে দূরত্ব তো একই থাকছে, সেম ডিস্টেন্স, যেহেতু এখানে একই দূরত্ব বলা হয়েছে, একই দূরত্ব যখন বলা হয়েছে তাই আমরা দুটোকে সমান করলাম। তো এক্স পেয়ে গেলাম, অর্থাৎ গাড়িটির গতিবেগ, কারের গতিবেগ, কিন্তু এখানে কারের গতিবেগ তো চাইনি, ওরা চেয়েছে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আমরা বাড়াতে যখন হবে মাইনাস করে একবারে বললাম। নেক্সট কোশ্চেন, কি আছে? An athlete run 4 kilometer in 50 minutes and further 6 kilometer in 1 hour 30 minutes. Find his average speed. তার গড় গতিবেগ কত?
একজন দৌড়বিদ 4 কিলোমিটার দূরত্ব দৌড়ায় 50 মিনিটে এবং আরও 6 কিলোমিটার দৌড়ায় 1 ঘন্টা 30 মিনিটে, তাহলে তার গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগের একটা সূত্র আমরা কম বেশি প্রত্যেকে জানি, যে এক্স ওয়াই দিয়ে যদি বলতে হয় তাহলে সেরকম এরকম হয় 2xy/x+y, তাই তো? তো যাই হোক, এই জায়গাটায় আমরা কিভাবে করব দেখো, যেহেতু টোটাল আগে ডিস্টেন্সটা আমরা বের করে নিই। টোটাল ডিস্টেন্স, কত? টোটাল ডিস্টেন্স কভার করলো সে কত কিলোমিটার? প্রথম 4 কিলোমিটার, পরে আবার 100 কিলোমিটার, তাহলে টোটাল হচ্ছে 10 কিলোমিটার। সে টোটাল 10 কিলোমিটার জার্নিং করছে। একটু ভালো করে বুঝে নিতে হবে। আর টোটাল টাইম কত লেগেছে? টোটাল টাইম প্রথমে হচ্ছে 50 মিনিট, পরে আরও আছে তোমার 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে আমরা 1 ঘন্টা 30 মিনিট মানে, আচ্ছা ঠিক আছে, আমি 90 মিনিট করে দিই। তাহলে এবার আমরা যদি একবারে করি, 9 আর 5 হচ্ছে 14, 120, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে আমরা এটাকে 2 ঘন্টা 20 মিনিটকে 2 ঘন্টা 20 মিনিট, আচ্ছা 2 ঘন্টা 20 মিনিট, একে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 1/3 ঘন্টা। একবারে দেখো ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছি, কেমন? এবার এভারেজ স্পিড, তার গড়, এভারেজ স্পিড, আমরা জানি স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। এভারেজ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে এভারেজ স্পিডটাকে আমরা বের করবো। তার কত কিলোমিটার গেছে? 10 কিলোমিটার গেছে কত ঘন্টায়? 2/1/3। তাহলে তার গড় গতিবেগ আমরা এখান থেকে পেয়ে যাব। এটাকে ভাগ করতে হবে, কত হবে না 10, 3 দুগুণে 6 রাখে 7/3, তাহলে কত হবে? 30/7। তাহলে পয়েন্টে উত্তর আসবে 4 7 28, 7 দুগুণে 14, তাই তো? 7 নং, 7 নং, একটু আমরা বেশি ধরে নিলাম, 4.29 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 15 আওয়ার্স। একজন মানুষ বা একজন ব্যক্তি 15 ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। ফার্স্ট হাফ হি কভার উইথ দ্য স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ হি কভার উইথ দ্য স্পিড অফ 5 কিলোমিটার/আওয়ার। যদি তিনি মোট দূরত্বের প্রথম অর্ধেক 10 কিলোমিটার গতিবেগে যান পার আওয়ার, এবং বাকি দূরত্ব যদি তিনি 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে যান, তাহলে তার দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার তিনি কতটা দূরত্ব যাবেন আমি জানি না, বাট আমি এখানে যদি ধরে নিই যে সে 2x ধরলাম, 2x ধরলাম। কেন 2x ধরলাম? হাফ হাফ করে না, তাহলে প্রথম হাফ, দেখো সেই প্রথম হাফ গেল, পরের হাফ গেল, আলটিমেটলি আমি বলতে পারি যে 2x, অর্থাৎ আমি টোটালটাকে x ধরে নিলাম, অর্ধেকটাকে। এবার দেখো প্রথম অর্ধেক, তাহলে প্রথম অর্ধেক যখন তিনি গিয়েছেন, এই যে প্রথম অর্ধেক যখন গিয়েছেন তার গতিবেগটা কত ছিল? কোশ্চেনে দেখো যে 10 কিলোমিটার/আওয়ার ছিল, এবং পরে যখন গতিবেগটা, তার স্পিডটা কত ছিল? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা এখানে লিখব যে এটা ডিস্টেন্স বাই হচ্ছে এখানে আমার স্পিড, তাই তো? আবার এই যে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ইকুয়াল টু টাইম, টাইম কত লেগেছে না 15 ঘন্টা, এই যে 15, এই যে ইকুয়েশন চলে এসছে। এবার আমরা এই এক্স এর মানটা ক্যালকুলেশন করব। এক্স এর মান ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে করবে, কিন্তু সহজ উপায় আমরা বলেছিলাম, যদি কখনো প্লাস থাকে আমরা প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো, আর কিন্তু টোটালটা গুণ, অর্থাৎ এই নিচের সংখ্যাগুলো সম্পূর্ণ গুণ হবে, অর্থাৎ 10 × 5 × 15। আর যেহেতু এই দুটো যোগ আছে, তাই আমরা এই দুটোকে যোগ করব। তাহলে আমি ভেঙে লিখে দিলাম, এইভাবে করা যায় একবারে। তাহলে কি হয়? 10, 5, 15 বাই হচ্ছে 15, 15 15 কেটে গেল, তাহলে কত হলো না 50। তাহলে 50 কিলোমিটার হচ্ছে দূরত্ব, কিন্তু এই দূরত্বটা কোন দূরত্ব? এই যে এক্স, কিন্তু আমার তো দূরত্ব হচ্ছে 2x। তাহলে এক্স যদি 50 হয়, 2x হবে কত না 100 কিলোমিটার। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে 100 কিলোমিটার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলো পরের কোশ্চেন। এ
man travel from point A to B 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন B to A 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে সে ধরো গিয়েছে 40 কিলোমিটার বেগে, ফিরে এলো 60 কিলোমিটার বেগে। হোয়াট ইজ হিজ এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি? তাহলে তার গড় গতিবেগ কত জানতে চেয়েছে। আমরা গড় গতিবেগের একটা সূত্র বলেছিলাম যে 2xy/x+y। তো আমরা এই সূত্র দিয়েই করবো, গড় গতিবেগটা বের করবো। তাহলে 2 × 40 × 60, আর এখানে 40 আর 60 যেহেতু প্লাস করতে হবে, একবারে আমি 100 লিখে দিলাম। তাহলে 2 দিয়ে দিলে কত হবে? 50 হবে। এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5 × 8 = 40 হবে। তাহলে এখানে কত হলো? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর এসে গেছে অপশন নাম্বার সি। তো দেখো, আজকের এই ক্লাসে আমি 9টা কোশ্চেন আলোচনা করেছি, খুব সুন্দর, একদম বেসিক কোশ্চেন। আমরা এর পরের ক্লাসে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে করো, আশা করি অনেকটাই বুঝতে পারবে। তো চলো, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরের পার্টে আরও কোশ্চেন নিয়ে আসছি। ওকে।